আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবৃত্তি করছি কবি মহিনুদ্দিনের লেখা কবিতা অপ্রিয় সত্য কথা। জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত গরু রয়েছে, বাঁচার জন্য খায় না তাহারা, খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছুই নেই, শুধু পচা গোবরের ঢিবি। মৌলবি দেখলে নাক ছিটকায়, মোল্লা দেখলে জলে, বানরের মতো মুখ ভ্যানচায়, নানা কটু কথা বলে। ভাবে হায় হায় হবে কি উপায় এই মোল্লাদের দলে, প্রগতির যুগে টেনে নিল হাই দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপয়া, অধম, সমাজের নাকি বোঝা, হাল জমানার কিছুই বোঝে না, কেবলই নামাজ রোজা। আমি বলি বাছা সবুর সবুর, এতটা তো নয় সোজা, কে কতটা ভালো বা মন্দ এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। পার্কে বাগানে এখানে সেখানে ভাঙা বস্তির ফাটে, গাজার আসরে দেখেছো কি বলো কবু কোনো মোল্লাকে? কোনোখানে কোনো মদের আড্ডা কিংবা জ খেলাতে তোমাদের কবু দেখা হয়েছে কি কবু কোনো মোল্লার সাথে? হাটে বা বাজারে, অলিতে গলিতে কিংবা রাস্তার মোড়ে দেখেছো কি কোনো মোল্লা কখনো চুরি রাহাজানি করে? সাথে বেশরম, বেহায়া, বেলাজ, উদ্ভট নারী নিয়ে কোনো মোল্লা কি তোমাদের মতো বেড়ায় রিক্সা দিয়ে? রাস্তার পরে মাস্তানি বলো মোল্লারা করে কভু, অযথাই কেন মোল্লাদেরকে দোষারোপ করো তবু? তোমরাই বলো, কোনো দিন কোনো অফিসে বা আদালতে কোনো মোল্লাকে পেয়েছো কখনো কারো কাছে ঘুষ খেতে? যত দুর্নীতি কালোবাজারি বা মাদক চোরাচালানে কজন মোল্লা পেয়েছো বলো তো হাতের আঙুল গোনে? মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে, বেকারত্বের অভিশাপ নিয়ে বসে থাকে না তো ঘরে। কোন যুক্তিতে করো বাহাদুরি, কিসের গরিমা এত? তোমরা তো করো দাঁড়িয়ে পেশাব নেড়ি কুত্তার মতো। তোমরাই হলে সমাজের কীট, সমাজের নর্দমা, দেশ জনতার গণ আদালতে তোমাদের নেই কোনো ক্ষমা। মোল্লারা আজও নম্র ভদ্র, এখনও শান্ত ধীর, তোমরাই হলে পাবে কলুষিত কলঙ্ক এ জাতির। হয়তো তাহারা কিছুটা সরল, চুপচাপ, সাদাসিধা, এদের কারণে সমাজের হলো কি এমন অসুবিধা? ইমান, আমল, দেশপ্রেম সবই আছে তাহাদের মাঝে, জেনে বুঝে সব চুপচাপ তারা আছে তাহাদের কাজে। তাই বলি বাছা, অযথাই শুধু খুঁচিও না তাহাদের, বলা তো যায় না আরামের ঘুম নিতে পারে তারা কেড়ে। মুখে বলো শুধু আমরা বাঙালি, আমরা স্বাধীন জাতি, ইংরেজদের গোলামি ছাড়নি আজও বাপ দাদা নাতি। প্যান্টের নিচে শার্টিং করে দেখাও পাচার মাপ, দাড়ি গড়তেছে কচি কোবা সাজো 11 ছেলের বাপ। বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা, বৈশাখ এলে ঢালো বটমূলে হৃদয়ের আকুলতা। পাঞ্জাবি পরে বাঙালি সাজো মাটির শাঙ্কি হাতে, নারী মদ নিয়ে তোমরাই নাচো ইংরেজি নববর্ষ রাতে। তোমরাই বাবুচরণ বাচাল, বেয়াদব, বেপরোয়া, বাসে ট্রেনে বেসে সঙ্গে সিগারেট টানো, বাতাসে ছড়াও ধোঁয়া। পথে ঘাটে কোনো সুন্দরী পেলে তোমরাই মারো শীষ, তোমরাই ডেকে এনেছো জাতির কপালে গরদিশ। তোমরাই আনো বকাটে ফ্যাশন, বানরের বেশ ধরে, জোড়াতারি মারা প্যান্টের সাথে স্কিন টাইট জামা পরে। চুলের বাহারে বুঝি না আহারে কে পুরুষ কে মহিলা, কিছু লাল কিছু বাদামি, কিছু আছে আবার কিছু ছিলা। ব্যান্ডের তালে ভণ্ডের মতো মাতাল নৃত্য নেচে, দেশি সংস্কৃতির সভ্যতাটুকু তোমরাই দিলে বেচে। তোমরাই করো বস্ত্রহরণ টিএসসির চত্বরে, খুন ধর্ষণে সেঞ্চুরি করে আবার জানাও গর্ব ভরে। আতর ঘরে তো বাচ্চার কানে আজান দেবার তরে, দিনে কিবা রাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে। মোল্লা ছাড়া চলে না তো খতম, থেমে থাকে শাদি বিয়ে, মরার পরে তো কবরে নামায় এ মোল্লায় কাঁধে না। মোল্লারা যদি খেপে যায় তবে তোমাদের হবে কি যে, সারা দুনিয়ার হিসাব মিলিয়ে অঙ্কটা করো নিজে।
মোল্লার ভয়ে কাঁপে থর থর ইউরোপ আমেরিকা, তোমরা তো বাঁচা চিৎকে দূর টিকটিকি চামচিকা। তবে কেন এত মোল্লা বিরোধী, মোল্লার প্রতি ঘৃণা? তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা। যৌবনে সোজা না হয়ে তোমরা জীবন কাটাও বেঁকে, বড় হয়ে পড়ে মসজিদে এসো দাড়ি আর টুপি রেখে। বিজাতীয় রীতি অপসংস্কৃতি নীতিহীনতার ভাদে মোল্লার ছাড়া গোল্লায় যাবে সব কিছুদিন বাদে। হাজার পাপের বোঝা নিয়ে ভালো চুপচাপ বসে থাকো, সত্যের হাড়ি ভেঙে গেলে আর নিস্তার পাবে না তো। গর্তে ঢোকার সময় জানো তো সোজা হয়ে ঢুকে সাপ, ধরা খেলে সোজা তোমরা না শুধু হবে তোমাদের বাপ। তার চেয়ে এসো একসাথে মেশো, ঘৃণা বিদ্বেষ ছাড়ো, ইসলাম শেখো, চোখ মিলে দেখো বহু কিছু আছে আরও। কবুজা দেখনি, কবুজা দেখনি, কবুজা বোঝনি, কবুজা শোনোনি কানে, খাঁটি মোল্লার দরবার ছাড়া পাবে না তো কোনখানে। মোল্লাকে বোঝো, মোল্লাকে খোঁজো, মোল্লাকে মানুষ হব, তাহারাই হবে কামিয়াব যাহারা মোল্লার সাথে রবে। সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা, মানো বা না মানো আসলে এটাই চরম বাস্তবতা।